কেউ একজন বলেছিল, বয়স 40-এর কোঠায় পৌঁছলেই মানুষের আসল জীবন শুরু হয়ে যায়। সেই সময় থেকেই মানুষ মানুষকে চিনতে শিখে যায়। কিন্তু আমার মনে হয় কি, আমার বয়স 30-এর কোঠায় পৌঁছানোর পর থেকেই আমার আসল জীবন শুরু হয়ে গিয়েছে। আমি তখন থেকেই মানুষ চিনতে শিখে গিয়েছি। এই বয়সে পা দিয়েই বুঝতে শিখেছি যে কারোর সঙ্গে মতের অমত হলে এখন আর তর্কে বিতর্কে জড়ানোটা বৃথা। বরং চুপ থেকে সেখান থেকে সরে আসাটাই ভালো এবং বুদ্ধিমানের কাজ। কারোর সঙ্গে সময় কাটানোর চাইতে এখন বরং নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখতে বেশি ভালো লাগে। রান্নাবান্না করতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, ঘর গোছাতে ভালো লাগে। কোনো কাজ না থাকলে নিজের পক্ষে ঘর ঝাড়ু দিতেও ভালো লাগে, অথবা কোনো কাজ না থাকলে একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতেও বেশ ভালো লাগে। তবে তাই বলে যে আমি খুব অসামাজিক মানুষ তা কিন্তু না। আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে বরং বেশ ভালোই লাগে। তবে সেই বন্ধুগুলো হতে হবে গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন, যারা কিনা আসলেই আদতেই আমার বন্ধু। ফেক কোনো রিলেশনশিপে জড়ানোর চাইতে অল্প কিছু মানুষ থাকুক যাদের সঙ্গে কথা বলে শান্তি পাওয়া যায়, যারা আমার পিছনে ব্যাকবাইট করে না, যাদের সঙ্গে নিজের মনের কথাগুলো বলে মনটাকে হালকা করানো যায়। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এরকম কিছু বন্ধু সবসময়ই ছিল। প্রত্যেকটা বয়সেই এরকম কিছু বন্ধু ছিল। খুব বেশি না, একজন, দুজন, চারজন, এরকম অল্প কিছু বন্ধু নিয়েই আমি আমার জীবনটাকে বেশ আনন্দে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছি। অনেক বেশি হইচই হই হুল্লোড়ের চাইতে বরং এটাই ভালো, অল্প কিছু মানুষ থাকুক জীবনে যারা আমাকে বুঝবে, আমাকে আমার মতো করে মেনে নিতে পারবে। তো যাই হোক, আমি সকালের কাজ বাজ শেষ করলাম। সকালের কাজ বলতে সকালে বাচ্চাদের স্কুল যাওয়ার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওদের টিফিনটা বানিয়ে দিলাম। টিফিনটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিলাম। প্রত্যেক দিন আমি ওদের টিফিন এভাবেই পরিবেশন করে দিই। আমার বাচ্চারা পছন্দ করে এরকমভাবে ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেপারেট আইটেমগুলো দিলে। আমার নিজের হাতে রান্না করা একটা আইটেম থাকে এবং তার সাথে অবশ্যই ফ্রুটস দিয়ে দিই। যে কোনো একটা আইটেম অথবা দুইটা আইটেম ফ্রুটস ওরা পছন্দ করে টিফিনে যদি ওদেরকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমি আমার হাতের কাজ বাজ শেষ করে আজকে একটু আগে আগে বের হয়ে গিয়েছি নিজের সঙ্গে একটু সময় কাটানোর জন্য, মি টাইম কাটানোর জন্য। ভালো লাগে এরকম একটু নিজের সঙ্গে সময় কাটাতে। তো আমি আমার পছন্দের একটা কফি শপে চলে এসেছিলাম। এটা আমার বাসা থেকে কাছেই। পিওরো এ দোকানটার নাম। এই শপটাতে আমার কফি খেতে, ওদের ডেজার্টগুলো খেতে খুবই মজা লাগে। এখানে আমি অর্ডার করেছিলাম একটা ভাপা দই। বেশ মজা ছিল এই ভাপা দইটা। দই জাতীয় যে কোনো জিনিসই আমার খুবই পছন্দের, আর ভাপা দইটা আরও বেশি মজার হয়। আর তারপরে আমি অর্ডার করেছিলাম 1 কাপ লাতে। আমার চিনি দিয়ে নর্মালি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কেন জানি আমার কাছে মনে হয় যে ওদের দোকানের কফিটা একটু বেশি বিটার হয়, যার কারণে সাথে সামান্য একটু চিনি আমি মিক্স করে নিই। এখানে ওরা একটা সাথে বিস্কিটও দেয়, কিন্তু আমি বিস্কিটটা কখনোই খাই না। এমনিতেই আমার ওয়েট গেইন হয়েছে অনেক, সেটা কমানোর অনেক চেষ্টা করছি। তো আমার কাছে মনে হয় যে একবারে ওয়েট কমিয়ে ফেলার চাইতে ধীরে ধীরে কমানোটাই ভালো। তো যাই হোক, আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে। ওকে স্কুল থেকে এনে বাসায় রেখে ঠিক 10 মিনিট পরে আবার বের হয়ে যেতে হয়, কারণ আমার মেয়ের ছুটি হয়। এইটুকু সময়ের জন্য কেন আমি বাসায় আসি, এটা একটা কোয়েশ্চেন। কারণ আমার ছেলে এইটুকু সময়ের জন্য স্কুলে থাকতে একদমই রাজি না। ওকে স্কুলে রাখা যায়, যদিও মাঝে মাঝে আমি ওকে স্কুলে রেখে বিভিন্ন ধরনের কাজ করি। তো যখন কোনো কাজ থাকে না তখন ওকে বাসায় দিয়ে যাই, দিয়ে গেলেও সুন্দর মতো ফ্রেশ হয়ে নেয়। তো আমি এখন মেয়েকে নিয়ে আসছি, নিয়ে আসার পর ভাবলাম যে আজকে একটা ফেস প্যাক বানিয়ে ফেলি। মেয়ের মুখের ত্বকের যত্ন হয়ে গেল, আমার ত্বকের যত্ন হয়ে গেল। ইদানিং প্রচণ্ড ডাল হয়ে যাচ্ছে, শীতের সিজন আসার কারণেই হয়তো এরকম হয়েছে। ফেসে মনে হচ্ছে একদমই গ্লো নাই, সেই সঙ্গে আমার হাতের অংশ খুব একটা ভালো না। মনে হচ্ছে যে কাজ টাজ করতে করতে হাতের অবস্থাও খুব একটা ভালো অবস্থায় নাই। শীত আসার কারণে পানি ধরতে ধরতে হাতের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, নির্জীব হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে একটা ফেস প্যাক বানিয়ে নেই। আর এই ফেস প্যাক বানানোর জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছিলাম কয়েক চামচ বেসন, তারপরে একটু কাঁচা হলুদ আর একটু দুধ মিশিয়ে নিয়েছি। দুধ দেওয়া যেতে পারে অথবা টক দই দেওয়া যেতে পারে, যে কোনো একটা দিয়ে দিলেই হবে।
তো এগুলো মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমার মেয়ের মুখে, গলায় আর হাতে দিয়ে দিচ্ছি। কারণ এই অংশগুলো ওর প্রচণ্ড বার্ন হয়ে গিয়েছে, সানবার্ন যেটাকে বলে। স্কুলে রোদে খেলাধুলা করা, সুইমিং শিখতে যায়, সব মিলিয়ে আসলে এই অবস্থা স্কিনের। তো যাই হোক, বাচ্চাকে গোসল করিয়ে দিয়েছি, আমি নিজে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে খাবার খাইয়ে নিজের খাবারটা একটু পরিবেশন করে নিচ্ছি। মাঝে মাঝে আমার খুব শখ হয় খুব সুন্দর করে খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে তারপর খাবার খেতে বসতে। আমার হাজব্যান্ড যেদিন হোম অফিস করে মাঝে মাঝে আমি ওকে ওইভাবে করে পরিবেশন করে দিই। আমার ভালোই লাগে, একটু অন্যরকম ফিল হয়। সবসময় তো বাটি পাতিল এগুলোর মধ্যেই খাবার খেতে বসে যাই। তো আজকে আবার ভাবলাম খাওয়ার পর একটা মিষ্টিও খাবো, একটা লাড্ডু ছিল, মতিচুর লাড্ডু। তো এটাও নিয়ে বসেছি, মানে আমি ওয়েট লুজ করতে চাচ্ছি, আর তার জন্য আমার আমার প্রচেষ্টা দেখে কেউ কেউ বলবে যে আমি ওয়েট লুজ করতে চাচ্ছি। আমার খাওয়া দাওয়া মাঝে মাঝে বেড়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পালা ওদের গানের স্কুলে, ড্রয়িং স্কুলে। ড্রয়িং এবং গান দুটোই ওরা শেখে ওই স্কুলটাতে। তো এটা আমার সেক্টরেরই স্কুলটা। তো এখানে ওদেরকে নিয়ে যাব আমি আজকে, কারণ আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই। ও থাকলে ওই নিয়ে যায়, আমাকে নিয়ে যেতে হয় না। তো এখন ওদের ব্যাগগুলো গুছিয়ে নিলাম, আমার মেয়ের চুলটা গুছিয়ে দিলাম। ও এখনও ঠিকঠাক মতো নিজের চুল নিচে বাঁধতে পারে না, আমাকেই বেঁধে দিতে হয়। যদিও ওকে যদি বলি ও চুলের জটাগুলো ছাড়িয়ে নিতে পারে। আর এই যে বই খাতাগুলো আমার শেষ মুহূর্তে একটু গুছিয়ে না দিলে দেখা যায় যে যাওয়ার পর বলে, মা এটা আনি নাই, ওটা আনি নাই। তো এই জন্য একটু গুছিয়ে দিলাম। আর এখন এই তো ওদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছি ওদের গানের স্কুল, ড্রয়িং স্কুলে। গানে ওদেরকে খুব বেশি দিন আগে ভর্তি করায় নেই, গান শেখানোর জন্য ওদেরকে দিয়েছি মোটামুটি 1 বছর হয়ে গিয়েছে। কিন্তু ড্রয়িংটা ওরা শিখছে অনেক বছর ধরে। আমার মেয়ে যেমন ওর 3 বছর বয়স থেকে ড্রয়িং শেখা শুরু করেছে। মানে ওকে স্কুলে ভর্তি করিয়ে যখন দিয়েছিলাম তখন তারও আগে থেকে ওকে আমি ড্রয়িং স্কুলটাতে, মানে এই স্কুলটাতে নিয়ে আসছি। এখানে ও ড্রয়িং শিখছে। প্রথম দিকে একদমই সে বসতে চাইতো না, আমাকে পাশে বসিয়ে তারপর সে ড্রয়িং করতো। মানে ছোটোবেলা থেকেই ও অপরিচিত মানুষজন খুব একটা পছন্দ করতো না, ও ভয় পেত। সেখানে রেগুলার যাতায়াত করলেও কারোর সঙ্গেও মিশতে চাইতো না, টিচারদেরকে দেখলে ভয় পেত। তো যার কারণে আমি পাশে বসে থাকতাম, তারপরে ও ড্রয়িং করতো। যাই হোক, এখন ওই ধরনের সময়গুলো পার করে এসেছি। এখন সে খুব ভালোই ওখানে একা একাই, আমি দিয়ে আসলে বাবা দিয়ে আসলে তারা দুজন বেশ সুন্দর করে শিখে তারপরে বাসায় আসে। বাসায় আসার পর ওদেরকে বিকেলে নাস্তা দিয়েছিলাম। মুরগির মাংসের একটু ঝোল ছিল আগে থেকে ফ্রিজে রান্না করা, সেটা দিয়ে রুটি ভেজে দিয়েছিলাম। ওরা খেলো, এখন খেয়ে হচ্ছে গিয়ে খেলাধুলা করছে। তো আজকে আমার ভিডিওতে এই ছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।